সম্পর্কে বঙ্গমাতা সম্পর্কে এই গানটি রবি ঠাকুর কর্তৃক 1905 সালে রচনা করেছেন। কয় সালে? 1905 সালে বাংলাদেশ ছিল। তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কেন? কথা বলেন না কেন? এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত 1905 সালে রচিত হয়েছে। আজ দেখেন কত বড় চূড়া। এই রবি ঠাকুর এই গানটাকে বাউল গায়ক গগন হরকারার এর গান থেকে চুরি করে তার সুর এবং সঙ্গীত নিয়ে এসে আমার সোনার বাংলা লাগাইছে। ওই ব্যক্তির গানটা ছিল আমি কোথায় পাবো তারে। এই আমি কোথায় পাবো তারে গানটার সুর আর সঙ্গীত নকল করে চূড়া রবি ঠাকুর আমার সোনার বাংলা বানাইছে। দুইটা ফল্ট। 3 নম্বর মজার ব্যাপার হলো 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী তথা বাংলাদেশ বিরোধী রাজনৈতিক স্বদেশী কর্মী ও বিপ্লবীরা কলকাতার দাদাবাবুদের কর্তৃত্ব বজায় রাখতে ভারতীয় বাংলাভাষীদের কলকাতার প্রেমে উদ্বুদ্ধ করতে বেশি বেশি গাওয়া হতো এবং প্রচার করা হতো এই গানটা। জাতীয় সঙ্গীতটাকে 1971 সনে না 1905 সনে? ওই সময়ে যখন বাংলাদেশ আলাদা হওয়ার প্রশ্ন আসলো, তাদের কর্তৃত্ব থেকে মুক্ত হওয়ার প্রশ্ন আসলো, রবি ঠাকুর সেই গানটাকে তাদের দেশপ্রেম কলকাতার দেশপ্রেমে যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য সে তাদের গানটা সব জায়গায় গাওয়াইতো। বুঝে থাকলে বলুন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের পক্ষে গাওয়ানো হতো না বিপক্ষে? এ মাথা মোটা বাঙালিরা, যেই সঙ্গীত সারাটা জীবন 1905 সন থেকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গাওয়িয়ে মানুষদেরকে উদ্বুদ্ধ করেছে, সেই জাতীয় সঙ্গীত আমরা মাথা মোটা বাঙালিরা আমার দেশের জাতীয় সঙ্গীত বানাই। কথা বলে ঠিক কিনা? এই গানে একবারের জন্য বাংলাদেশ নাম নেই। আছে? কথা বলেন আছে? একবারের জন্য বাংলাদেশের নাম নেই। এটা জাতীয় সঙ্গীত হয় কেন? 4 নম্বর, নেই কোনো স্বাধীনতার চেতনা। জাতীয় সঙ্গীতের মধ্যে স্বাধীনতার কোনো কথাই নাই, চেতনাই নাই। বাংলাদেশের প্রেম নাই, ভাষা আন্দোলনের কোনো স্মৃতি নাই, মুক্তিযোদ্ধাদের শহীদদের কোনো স্মৃতি নাই, গাজীদের কোনো স্মৃতি নাই, বাংলাদেশের কোনো প্রসঙ্গই নাই। এমনকি বাংলাদেশের স্বপ্ন যারা দেখেছেন, সৌরাদ্দি, শেরে বাংলা, একে ফজলুল হক, ভাসানী, শেখ মুজিব, হুসেন শহর এবং আমাদের শেখ আতাউল গনি উসমানী, মেজর জিয়া, এদের কারো নাম নাই। কথা বলেন ঠিক কি? এটা জাতীয় সঙ্গীত হয় কেমন? বরং পরতে শিরকি কথাবার্তায় ভরপুর। আমি পুরা জাতীয় সঙ্গীতটা গাবো না, আবৃত্তি করব। এরা যদিও সংবিধানে এটা 10 লাইন সংযোজন করেছে, আসলে পুরা গানটা ছিল 25 লাইনে কোনো আছে। আপনি গুগলে সার্চ দিবেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। আকাশের মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখন এরা বলবো এটা বাংলাদেশের আকাশ বলা হয়েছে, তাহলে পরবর্তী শব্দগুলো দেখেন। এরপরে বলছেন আমার প্রাণে বাজায় বাসি, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায়। ও মা, এখন বলবেন ও মা মানে বাংলাদেশ না? এই ও মাকে আল্লাহ থেকে তো সরে আসছে নাকি? বাংলাদেশ পর্যন্ত ঠিক ছিল, এখন যে বলছে ও মা, এই ও মা কি বাংলাদেশ? আচ্ছা, যদি তাই না হয় সামনে পড়ে, ও মা ঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি, কি শুভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছেছ বটের মূলে। এই বটের মূল কোনটা চিনেন আপনারা? কথা কয় না, বটের মূল বুঝেন না? যত হিন্দুদের পূজা অর্চনা মান্য যা কিছু হয় সব বটের মূলে হয়। কথা বলেন না কে? প্রত্যেকটা বটের মূল চেক করবেন, এখানে হিন্দুদের কোনো না কোনো তোফা দেয়। তাহলে বটের মূলে বলে আসল বিছাইছে মা। এখনো বলবেন মা মানে বাংলাদেশ? আচ্ছা, নদীর কুলে কুলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুদার মতো মরি হায় হায় রে। মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি, তোমার এই খেলা গড়ে শিশুকাল কাটেলে রে, তোমারই ধুলা মাটি অঙ্গে রাখি ধন্য জীবন মানি, তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কি দীপ জ্বালিস করে মরি হায় হায় রে। সন্ধ্যার বাতি কিন্তু হিন্দুরা জ্বালায়। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, তখন খেলাধুলা সকল ফেলে
ওমা তোমার কুলে ছুটে আসি। এরপরে ধেনু চড়া তোমার মাঠে, পারে যাবার খেয়াঘাটে, সারাদিন পাখি ডাকা ছায়া ডাকা তোমার পল্লী বাটে, তোমার ধানে বড়া আঙ্গিনাতে জীবনের দিন কাটে মরে হায় হায় রে। ওমা আমার যে ভাই তারা সবাই, ওমা তোমার রাখলে তোমার চাষি, ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে। চরণ মানে কি? সবাই বলেন, তোমার চরণেতে আমি দিলাম মাথা পেতে। বাংলাদেশের পা আছে না? এই বাংলাদেশের পা আছে? আল্লাহর পা আছে? বাংলাদেশের পা নাই। তাহলে এই মা পা মানে কোন মা? এটা দুর্গা মা। দুর্গা মাকে লক্ষ্য করে এই শিরকি কথা ঢুকিয়ে বলছে তোমার চরণ তলে মাথা টেকায় দেই। যেই সঙ্গীতের মধ্যে শিরকি কথাবার্তা আছে এটা মুসলমানদের সঙ্গীত হতে পারে না। এটাকে পরিবর্তনের সময় এসেছে, কথা বলে ঠিক কিনা? আমি আর সামনে পড়ছি না, কিন্তু আজকে যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতো, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন একটা কবিতা, অথবা আমার দেশের কবি মুহিব খান জাগ্রত কবি চমৎকার কবিতা লিখেছেন, এটাকে জাতীয় সঙ্গীত করা হলে যথার্থ সবকিছুর সংমিশ্রণ ছিল, কথা বলে ঠিক কিনা? এটাও আমি পরে শুনাই। আগেরটা তো কোনো আউল বাউল কিছু নাই, সব ফাউল, কথা বলে ঠিক। আচ্ছা, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কিনা। আলহামদুলিল্লাহ বলে। শব্দের উচ্চারণ আর চয়ন দেখেন, প্রতি ইঞ্চি মাটি আমাদের রক্তের কিনা, কথা বলে ঠিক। স্বাধীনতার চেতনা আছে না নাই? আচ্ছা, আমি পড়ি, আপনারাই বুঝবেন, আমার ব্যাখ্যার প্রয়োজন নাই। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদা, শত্রু বা হানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। বলেন ইনশাআল্লাহ। জাতিকে ঐক্যবদ্ধ করার একটা চেতনা, রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। আল্লাহু আকবার। স্বাধীনতার শহীদদের স্মরণ আছে না নাই? গাজীদের স্মরণ আছে না নাই? মুক্তিযুদ্ধের চেতনা আছে না নাই? এই ব্যাকুবরা তোদের জাতীয় সঙ্গীতে মুক্তিযুদ্ধের কোন চেতনা আছে? আছে? সে বলেছে লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি, বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের নাম আছে না নাই? ধন্য ধন্য আমি সবার চাইতে দামি, বাংলা মাটির সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। চারিদিকে দুশ্মন, ভেঙ্গনা ভেঙ্গনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করে শত্রুকে। আল্লাহু আকবার। যুবকদেরকে এই সঙ্গীত যতবার শুনবে, যতবার পড়বে, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, যুদ্ধে যাওয়ার জন্য পাগল পারা হবে। তারপরে বলছেন চারিদিকে গাদ্দার আছে না নাই? ভিনদেশী তাবেদার, চারিদিকে গাদ্দার ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গুলাম চোর, রুখতে তাদের হবে, কথা বলে ঠিক। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, শোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। এরপরে বলছেন শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া। আল্লাহু আকবার। আছে না নাই? শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া, সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাষা নিয়ে আছে মুজিব উসমানী ও জিয়া। আল্লাহু আকবার। কারো কথা বাদ দিছে? সব জাতীয় নেতৃবৃন্দের সমন্বয় ঘটে পরবর্তী প্রজন্মকে চেতনা উদ্বুদ্ধ করে বলেছে তোমার দেশে যদি সোহরাওয়ার্দী জন্ম নিতে পারে, তোমার দেশে যদি হুসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক যদি জন্ম নিতে পারে, ভাসানী যদি জন্ম নিতে পারে, তুমিও আগামী দিনে দেশ রক্ষার্থে তাদের ভূমিকা অবতীর্ণ হবে, কথা বলে ঠিক কিনা? এরপরে বলছেন শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা ওড়ে। আসেনি লাল পতাকার কথা? আচ্ছা, সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে 18 কোটি অন্তরে। আল্লাহু আকবার। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার। এরপরে বলছে বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। সুবহানাল্লাহ। কোন কথাটা আসে নাই? মাতৃভাষার শহীদদের প্রতি স্মরণ করিয়ে বলছে বুকের রক্ত ঢেলে সবাই মিলে মাতৃভাষার সম্মান রেখেছি, এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান। সুবহানাল্লাহ।
সর্বশেষ বলছি, আমার হিন্দু ভাইদেরকে আত্মস্থ করছি, এটা কোনো মুসলমানের একাকিত্ব নয়। বলছে অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশী। আল্লাহু আকবার। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আছে না নাই? সম্প্রীতি ভ্রাতৃত্বের কথা আছে না নাই? সব ধর্মের সহাবস্থানের কথা আছে না নাই? বলছেন হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশী। তবে কেন সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাতে হাত, সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। আল্লাহু আকবার। সুতরাং সার্বিক দিক বিবেচনা করে আমাদের প্রাণের দাবি হলো, যেই সঙ্গীতটাকে এতদিন পর্যন্ত শিরকি সঙ্গীত আমাদেরকে বাধ্য করে গাওয়ানো হয়েছে শিরকের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, এবং বাংলাদেশের চেতনাবিহীন একটা গীতকে জাতীয় সঙ্গীত করা হয়েছে, এটাকে এখন পরিবর্তন করে একটা সমষ্টিগত জাতীয় চেতনা ধারণ করার মতো একটা জাতীয় সঙ্গীত আমাদেরকে উপহার দিতে হবে। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইরা, কথা শেষ করছি। আপনাদের ঈমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে একটা আশ্চর্য ঈমানের কথা বললেন। নবীজি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা বলো তো, ইয়াকুলু লাহুম আইয়ুন নাসি আজাবু ঈমানান, ঈমানের দিক থেকে সবচাইতে আশ্চর্যজনক মজবুত ঈমানদার কোন শ্রেণীর মানুষ? ফাকাম আবু বকর, হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, ফাকাল আল মালাইকাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আশ্চর্য ঈমানের দাবিদার হলো ফেরেশতারা, কারণ তাদের ঈমান অনেক দামি। হুম আজাবুনা ওয়া আকসারুনা ঈমানান, ফেরেশতারা আমাদের চেয়ে আশ্চর্যজনক ঈমান রাখে, তাদের ঈমানের কোনো তুলনা হয় না। قال وما لهم لا يؤمنون وهم عند ربهم ليس ما يؤمنون وهم عند الله والله خلقهم لعبادتي। নবীজি বললেন, ফেরেশতাদের ঈমান এতটা আশ্চর্যজনক নয়, কারণ তাদেরকে আল্লাহর গোলামির জন্যই বানানো হয়েছে। সার্বক্ষণিক তারা আল্লাহর কাছে থাকে, তাদের ঈমান আর এত আশ্চর্যজনক কি আছে? এবার দাঁড়িয়ে গেলেন সাইয়্যিদুনা ওমর, তিনি বললেন, আজাবুন নাসি আবিল খালকি ঈমানান, সবচাইতে আশ্চর্য ঈমান হলো আল আম্বিয়া, নবীগণের ঈমান। আনতা ওয়া ইখওয়ানাকাল আম্বিয়া, নবীজি আপনি এবং আপনার যত নবীজি ভাইয়েরা আছে, নবী আছে, এই নবীদের ঈমান হলো সবচেয়ে আশ্চর্যজনক ঈমান। ক্বালা ওয়া মা লানা লা নুমিনু ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইনা লা, আল্লাহর নবী বললেন, না ওমর, নবীদের ঈমান আশ্চর্যজনক ঈমান না, কারণ নবীদের উপরে সরাসরি আল্লাহর ওহী নাযিল হয়, তারা তো এমনি ঈমান আনবে, এটার আশ্চর্যের আর কি আছে? এটাও না। ফাকালা আহাদুস সাহাবাতি, একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযান আজাবুল খালকি ঈমানান নাহনু আসহাবুকা, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যদি ফেরেশতাদের ঈমান আশ্চর্য না হয়, যদি নবীদের ঈমান আশ্চর্যজনক না হয়, তাহলে আমরা যারা সাহাবী আছি আপনার, আমাদের ঈমান আশ্চর্যজনক। ক্বালা ওয়া মা লাকুম লা তুমিনুনা ওয়া আনা বাইনা যাহরানিয়িকুম মাকুম, ও সাহাবীরা, তোমাদের ঈমান আশ্চর্যজনক ঈমান না, কারণ তোমরা আমার সামনে রাত দিন থাকো, আমার সামনে সব দেখতেছো, আমার সাহচর্যে থাকো, তোমাদের ঈমানটা স্বাভাবিক ঈমান, এটা আশ্চর্যজনক ঈমান না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক? নবীজি নিজে বললেন, ইন্নামা আজাবুন নাসি ঈমানান, ঈমানের দিক থেকে সবচাইতে বেটার আশ্চর্যজনক ঈমান ওই ব্যক্তির, হুম উম্মাতিল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, তারা হলো ওই সমস্ত ঈমানদার যারা আমাকে কোনোদিন দেখে নাই, তারপরও না দেখে আমার প্রতি ঈমান এনেছে। সবচাইতে বেটার ঈমান, আশ্চর্যজনক ঈমান হলো আল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, যারা আমার প্রতি ঈমান এনেছে কিন্তু তারা আমাকে দেখে নাই। ফাযান নাবিয়্যু হুয়াল্লাযী ইস্তাaqu লানা, নবীজি সব সময় উম্মতের কথা বলতেন, ভবিষ্যৎ উম্মত, এদের প্রতি আমার খুব মায়া, খুব দয়া, এদের ঈমানের প্রশংসা করতেন। এবার সাহাবীরা বললেন, হুজুর, আপনি এদেরকে ভাই বলতেছেন, আপনার ভাই? রাসূল বলতেন, হুম ইখওয়ানানা, এরা আমার ভাই। সাহাবীরা বলেন, আমরা কি আপনার ভাই নই? আপনি খালি এদের কথা বলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা লা, না তোমরা না, কারণ তোমরা আনতুম আসহাবি, তোমরা আমার সাথী, তোমরা আমার সহযোগী। আমার ভাই হলো ওয়ালাকিন ইখওয়ানি, আমার ভাই হলো তারা আল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, যারা আমাকে ঈমান আনছে আমার উপর, আমাকে দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। সুতরাং ছাত্র জনতা ঈমানদার সবাইকে বলি, ঈমানের বলে বলিয়ান হন। আমাদের ঈমানের পাওয়ারের কাছে সব বাতিল কচুরি পানার মতো ভেসে যাবে। কথা বলে ঠিক? সামনের দিনগুলোতে জাতীয় সঙ্গীত সহ যত সংগতি যত জায়গায় দেখা দিবে, সব অসঙ্গতিকে ঘুরিয়ে দিয়ে একটি মুক্ত, স্বাধীন, দুর্নীতি মুক্ত, শান্তিময় দেশ গড়ার জন্য শপথ নিতে হবে। কথা বলে ঠিক? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে খাঁটি ঈমানদার এবং দেশপ্রেমিক হিসেবে কবুল করুন। সকলে বলছে আমিন।